নিয়ে আল্লাহ নবীর বক্ষের উপরে শাহাদাত আঙ্গুলটা যেই না রেখেছেন আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, কি অন্যায় করেছি তোমার কাছে, কি অপরাধ করেছি তোমার কাছে, আমার বুকের উপরে কেন সাত তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকের উপরে সাত তবক জমিন আসমান চাপাই না, আমি আজরাইলের শাহাদাত আঙ্গুলটা রেখেছি। ও ভাই আজরাইল, শাহাদাত আঙ্গুলের কষ্ট যদি হয়, আমার উম্মাত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মাত উম্মতি বড় খাতাকার, তারা মৌতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমি আল্লাহ নবী বলে গেলাম, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মাত উম্মতি সকলার মৌতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই, আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মাত উম্মতিদের যেন কষ্ট দিও না। একটু মহব্বতে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? মৃত্যু কষ্ট, মৃত্যু যাতনা, একজন মুমিন ব্যক্তির, একজন আল্লাহভীরু মানুষের রূহকে আজরাইল আলাইহিস সালাম যেভাবে কবজ করেন, আল্লাহর একজন নাফরমান বান্দার রূহকে কি সেইভাবে কবজ করবে? না একটু পার্থক্য আছে? নাটটা টাইট দেবে কোন দিকে বেশি? বলুন বলুন। আল্লাহর নাফরমান বান্দা যে, আর যারা মুমিন হবে, আল্লাহভীরু হবে, আজরাইল আলাইহিস সালাম তাদের রূহটাকে আসানের সঙ্গে কবজ করবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে সেই মানুষ তো আমাকে হতে হবে। সেই মানুষ তো আমাকে হতে হবে। আমি আপনি মরে যাব, আমরা মারা যাব, আমাদের লাশ গোসল দেওয়া হবে, কাফনের কাপড় পরানো হবে, লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করা হবে। জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহে। লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে কবরের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা 3টে প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা। তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কি? বাবাজি, এই 3টে প্রশ্ন জবাব দিতে গিয়ে গেলে পৃথিবীর জমিনে আমাদের কিছু করণীয় আছে না নাই? আছে তো। 1 নম্বর প্রশ্ন হবে রব কে। এই যে তোমার রব কে, সেই রবের ভয় যদি আমার ভিতরে থাকে তবেই তো সেই রবের হুকুমগুলো আমার দ্বারা কি হবে বলুন, পালন হবে। আর সেই রবের ভয় যদি আমার ভিতরে না থাকে তাহলে নিশ্চয়ই দুনিয়াতে সেই রবের হুকুম আমার দ্বারা পালন হবে না। আর আমার দ্বারা যদি পালন না হয়, আমি কবরের ভিতরে গিয়ে আমার রব কে, ওই প্রশ্নের জবাবটা কি আমার পক্ষে দেওয়া সহজ না। কঠিন হয়ে যাবে।
নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন, রাস্তার পাশে কোন কবরস্থান দেখলেন, কবরের দিকে চেয়ে চেয়ে দেখতেন, কাঁদতেন। ও আমার ভাইরা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে এত কাঁদতেন, এত রোনাজারি করতেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। একটু মহব্বতে বলা যাবে না? আর একটু জোরে বলুন। নবী পাকের অন্য সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই উসমান, আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তো গুনাহ এত রোনাজারি করেন না, আপনি তো গুনাহ এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি উসমান আল্লাহ নবীর পাক জবানে শুনেছি, আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বলেছেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে, হাসরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে, হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান কবরের পাশে যখন দাঁড়াই আর চোখের পানি আটকে রাখতে পারি না, আল্লাহ নবীর ওই কথাটি স্মরণে পড়ে যায়। ওই সময় আমার চোখের পানি গড়িয়ে দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। আজকের আল্লাহর ভয়, কবরের ভয়, আপনারা বলুন তো কটা মানুষের ভিতরে প্রকৃতপক্ষে আপনার কবরের ভয় আছে? কটা মানুষের ভিতরে প্রকৃতপক্ষে কবরের ভয়? বিশ্ব নবীর প্রাণ প্রিয় সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনি কবর দেখে কাঁদছেন, রোনাজারি করছেন, তিনি হলেন নবী ঘোষিত জান্নাতি সাহাবী। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। ও বাবা, জান্নাতে যাব আশা আছে, কেউ গ্যারান্টি দিতে পারবেন? আমাদের কাছে কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আজকে আমি এখানে এসেছি, আমার 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 কোনো একটা ভাই আমাকে যেন বলছিলেন, হুজুর আমাদের এখানে আপনার মহিলা সমিতির বিশাল চাপ হুজুর। মনে হয় এর আগেও আমি ওই সম্পর্কে এখানে কিছু কথা বলে গেছি তো নাকি? একটু হ্যাঁ হু দেন, বলে গেছি। তাতে কি রোগ কি বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে ঘোড়ার প্রচার বলে কি হবে? ও আর বলে কি করব? বাবা, যদি সত্যি ওই কবরের ভয়টা ওই সমস্ত মহিলাদের ভিতরে থাকতো, আমি ওই সমস্ত মহিলাদেরকে বলছি, আপনি কার জন্য কি করছেন? আপনি যে সুদের সঙ্গে জড়িয়ে গেলেন, এই টাকা আপনার স্বামী খাবে, এই টাকা আপনার মেয়ে খাবে, এই টাকা আপনার আর কে খাবে? কথা বলেন। নাতি নাতনি 14 গোষ্ঠী সব খাবে তো? খাবে। আযাবের ভাগটা সব নেবে তো? আপনারা কি ইতিকাফের নিয়ত করেছেন নাকি? যে হুজুর কথাটা তো বলবো না, আযাবের ভাগ কেউ নেবে? কেন নেবেনি? কেন? এই টাকা খেয়েছিস তুই, ভাগ নেবেনি কেন? হ্যাঁ, টাকা খাইছিস তো ভাগ নেবেনি কেন? টাকা তো খাইছিস। আল্লাহকে ভয় করেন।
আল্লাহকে ভয় করুন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, সে মায়েরা বোনেরা কি জ্যান্ত আছে না মরে গেছে? তারা খোকা ঘুমিয়ে পড়েছে কিনা? সুদের 70 প্রকারের গুনাহ। কত প্রকার বলেছি? আরো জোরে বলুন, সবাই মিলে বলুন। 70 প্রকার গুনাহ। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? হ্যাঁ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। সাহস তো কম না। কার সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে? আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। কতবার বলবো? শুধু করে নামাজ কবুল হয় না, শুধু করে রোজা কবুল হয় না, শুধু করে দান খয়রাত কবুল হয় না, শুধু কর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোর কবরের আগুন বন্ধ হবে না। পাকা শুধু কর বিনা তওবায় যদি মারা যায়, ও লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে কাবা শরীফের ইমাম ওই মহিলার কবরের পাশে কেঁদে 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 কাবার ইমামের চোখের পানি যদি ফুরিয়ে যায়, ফুরফুরা শরীফের জমিনে যত পীর সাহেব হুজুর আছে সব যদি তোর কবরের পাশে কেঁদে 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 পীর সাহেব হুজুরদের চোখের পানি যদি ফুরিয়ে যায়, মা তোর কবরের আগুন বন্ধ হবে না। সত্যি কি ওদের ভিতরে আল্লাহর ভয় আছে? সত্যি কি ওদের ভিতরে কবরের ভয় আছে? সত্যি কি? ঢুপ ঢাপ করে দুটো সেজদা দিলে হবে না? আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা। ও মায়েরা, ও বোনেরা, আজকে যাদের জন্য আপনি এই অন্যায়ের সঙ্গে যুক্ত হলেন, তারাই আপনার কোনো উপকারে আসবে না। না আপনার স্বামী, না আপনার ছেলে, না আপনার মেয়ে, না আপনার জামাই, না আপনার নাতি নাতনি, না আপনার কেউ, কোনো উপকার আসবে না। কেউ আপনাকে উপকার করতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না। কে বিচারক হবে? আল্লাহ পাকের বিচার আর মানুষের বিচার দুটো এক নাকি? দুনিয়ায় আমাদের বিচার হলো ধনী লোকের বিচার একরকম, গরিব লোকের বিচার আর এক রকম। ধনী লোকের অপরাধ থামা চাপা দেওয়া, গরিব অপরাধ করলে মার ফরজ হয়, সুন্নত না, নফল না। ধনী অপরাধ করলে কি হয়? কি ধামা চাপা। খোকা তুই সব দৃষ্টি তুই নাই চাপা দিলি, আল্লাহর দৃষ্টি চাপা দেওয়া যাবে? যদি রাত্রিবেলা মেঘ দেই
টের পাবে। তাহলে বিশ্বাসটা তো ভালোই আছে। গরিবের বিচার মানুষের, মানুষ যে বিচার করে, ধনীর বিচার একরকম, গরিবের বিচার আর এক রকম। আজকের ন্যায় বিচার নাই সমাজে, ন্যায্য বিচার সমাজে নেই। একটা গরিবের পাওনা জিনিস পায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন, ইনসাফের পাল্লা খাড়া করবেন। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। তাও সুবহানাল্লাহ বলেন। যার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা আল্লাহর কঠিন জাহান্নাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এক বান্দার বিচার নিয়ে দেখতে পাওয়া যায়, ওই বান্দার 99টা নেকি, একটা গুনাহ। কটা? 99টা নেকি, মাত্র গুনাহ একটা। কিয়ামতের মাঠে আল্লাহ পাক ওই বান্দাকে ডেকে বলবে, ও আমার বান্দা, তোর জন্য আমার জাহান্নামের দরজা খোলা, যা চলে যা, তুই আমার জাহান্নামায় চলে যা। কার হুকুম? একটু জোরে বলুন না, আরো জোরে বলুন, কার হুকুম? ওখানে কি বান্দা বলতে পারবে যে আল্লাহ আমার প্রতি কিন্তু ন্যায় বিচার হলো না? পারবে না। ওখানে কি বান্দা কি বলতে পারবে আল্লাহ পার্টির লোক ডাকবো, বলে দেখ? জাহান্নামে চলে যাবে, আল্লাহর অর্ডার। ওরে সামান্য 1.5 পয়সার ওয়েট ওয়ালা নেতার কথায় মানুষ খুন হয় না? হয় না? যা খুন করে দিয়ে, যা মেরে দিয়ে ওকে। মানুষ যদি একজন মানুষের হুকুম পালন করতে গিয়ে এত বড় অপরাধ করতে তার বুক না কাঁদে, আর আল্লাহ বলছে যা জাহান্নামে চলে যা, চলে যা। বান্দা ওই সময় রোনাজারি করবে, কান্নাকাটি করবে, আল্লাহ পাক আমায় জাহান্নামায় দিও না। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। আপনাদেরকে বলছি, ফজরের ফরজ নামাজের পরে কিসের কোন নামাজ পড়ে? ফজরের ফরজ নামাজ। ফজরের ফরজ নামাজ 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনি। আর মাগরিবের ফরজ নামাজ পড়ে 7 বার পড়বেন। কি পড়বেন? আল্লাহুম্মা আজিরনি। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে, যে বান্দা বান্দি, আল্লাহর যে বান্দা বান্দি ফজরের ফরজ নামাজ পড়ার পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটা পড়বে, ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দা বান্দিদিগকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। আবার মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে 7 বার যদি কেউ পড়ে নেয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ পাক ওই বান্দা বান্দিদিগকে মাগরিব থেকে ফজর পর্যন্ত 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। একটু মহব্বতে বলুন। একজন বলতেছে হুজুর তারা লাইন তো ফাঁকা, তার মানে
বলতেছে ওই যে আপনি যে বললেন যে মিশকাত শরীফের রিওয়ায়েতে এইটা আছে যে ফজরে 7 বার পড়লে ফজর থেকে মাগরিব পর্যন্ত জাহান্নাম কি আল্লাহ ছাড়পত্র দিয়ে দেবে, আবার মাগরিবের ফরজ নামাজ পড়ে 7 বার পড়লে ফজর পর্যন্ত কি হবে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। হুজুর এই ফাঁকে যদি সুদ খায় তাহলে তো অসুবিধা নেই, ওদিকে তো ছাড়পত্র পেয়ে যাচ্ছে তো। আমি বললি খোকা তুই তো উদর পিন্ডি বুতোর ঘাড়ে দিলে, হ্যাঁ যেটা বলছি সেই আমলটা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আমিন, বলুন আমিন। জাহান্নাম সহজ মনে করেছেন? আমার সমাজে কিছু নারী পুরুষ আছে, অনেকে কথা প্রসঙ্গে এরকম একটা কথা বলে ফেলে, সবাই যদি জান্নাতে যায় জাহান্নামায় যাবে কারা? আল্লাহ পাক ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সব জেগেছে, তুমি কত বড় ওজনওয়ালা মদ্দা লোক জাহান্নামায় যেতে হবে না, তুমি আমার কাছে এসে একটু আমার কাছে এসো, দুনিয়ার আগুন দিয়ে তোমার আমি একটু টেস্ট করি। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে দেখেন, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম রোনাজারি করে কাঁদেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, খুবসুরত চেহারা দেখি, আজকের তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। বলুন আল্লাহু আকবার। ও যুবকেরা একটু জোরে বলো না, আর একটু জবান খুলে বলো না, আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। হুজুর কে বলছেন? জানাকে বলা হয় শাদীদুল কুওয়া। কি বলা হয়? শাদীদুল কুওয়া। আল্লাহ পাক জানাকে প্রচন্ড ক্ষমতা দিয়েছে। জিবরাইল সালামের 600 ডানা। কত ডানা বলেছি? 600 ডানা। আসমান থেকে জমিন একবার ঝাপটা মারবে, আসমান টু জমিন। একটু জোরে বলো। আমি এক্ষুনি ঘুরে আসলাম।
জাহান্নামটাকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল সালাম, ও ভাই জিবরাইল সালাম, জাহান্নামের ভিতরে কি কি দেখলে আমাকে একটু বলবে ভাই, আমাকে একটু শোনাবে ভাই। নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে শোনাবো। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। এত কালো, এত কালো জাহান্নামের আগুন। ফেরেশতা জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে ওই জাহান্নামীদের পোশাক, যারা জাহান্নামী হবে জাহান্নামীদের যে পোশাক হবে ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দাও, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন। 99টা নেকি গোনা কটা বলুন তো? কোন কাদের দৃষ্টান্ত দিতে গিয়ে আমি এখানে এসেছি? কে বললেন কথাটা? ঠিক বলেছেন মা, আপনি অন্যায়ের সঙ্গে জড়ালেন, টাকা তো সবাই মিলে খেলো, মাঠটা পাওনা হবে কার? আহা, আল্লাহর অর্ডার, বান্দা কোথায় চলে যা মনে নেই? জাহান্নামে। বান্দা কাঁদতেছে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না। আল্লাহ সময় নিয়ে কি করবি? ও আমিন, আল্লাহ পাক আপনি যদি আমাকে একটু সময় দেন, আজ হাসনের ময়দানে আমার আব্বা মা, আমার বিবি, ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, তাদের সঙ্গে একটু দেখা করব। কেউ যদি আমাকে একটা নেকি দেয়, জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাব। একটু সময়। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ তো দয়াময়। আল্লাহ বলবে, যা বান্দা আমি তোকে কিছুক্ষণের জন্য অবকাশ দিলাম। একটু সুবহানাল্লাহ বলা যাবে? যা। হাসরের ময়দানে আল্লাহর বান্দা ছুটবে, ছুটবে।
আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও আমার মায়েরা, আখি মনে ভাই, উম্মুন মনে মা, আবি মনে পিতা, কামাতে ময়দানে আপনার পিতা আপনার থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। আপনার ভাই আপনার থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। আপনার পিতা আপনার থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে। এই কেন বলতো পালাবে কেন? আপনি মনে করুন এইটা হাসরের ময়দান। ভাই হাসরের ময়দানে কে কোন দিক দিয়ে ছুটবে, পালাবে তার কোনো ঠিক ঠিকানা আছে? তো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মনে করুন আমি এই দিক দিয়ে যাচ্ছি, আমার আব্বা ওই দিক দিয়ে আসছে, দুজনের সঙ্গে দুজনের ওই আপনার কঠিন মুসিবতে চিনতে পেরে গেছে। আব্বাও তখন পিছু হটবে, আমিও তখন পিছু হটবো। দুজনের চিন্তা থাকবে এই, বাপ মনে করবে ছেলে যদি আমার কাছে একটা, একটু সবাই মিলে বলুন পালা, কি কর পালা। ও সমিতি মায়েরা, আল্লাহর ওই বান্দা কিয়ামতের ময়দানে পিতার কাছে যাবে, পিতা একটা নেকি দেবে না। মায়ের কাছে যাবে, মা একটা নেকি দেবে না। ছেলের কাছে যাবে, ছেলে একটা নেকি দেবে না। মেয়ের কাছে যাবে, মেয়ে একটা নেকি দেবে না। বন্ধু বান্ধব কেউ একটা নেকি দেবে না। বন্ধু চেনা যায় কখন? ও শোনা, একটু জোরে বল। বিপদে পড়লি, বিপদে পড়লি বন্ধু চেনা যায়। এমনি হুজুর তোমার খুব ভালোবাসি, হুজুর বিপদে পড়ে গেছে, ভক্ত পালাচ্ছে, এই ছুটতেছিস কেন, দাঁড়া, ভালোবাসিস। মা একটা নেকি দিল না, মা একটা নেকি দিল না। ছেলে একটা নেকি দিল না, মেয়ে একটা নেকি দিল না। বন্ধু বান্ধব একটা নেকি দিল না। ওই বান্দা নৈরাশ হয়ে ফিরে এসেছে, আল্লাহ পাক কেউ আমাকে একটা নেকি দিল না। আল্লাহ পাক আমাকে জাহান্নামায় দিও না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা রে, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে মজুদ আছে। ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। জোরে বলুন না, একটু মহাব্বতে বলুন না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরে ভাই, ঘন ঘন মাহফিল হলে নাই তাকবীর দিয়ে নাই আপনাদের কষ্ট হতো। অনেকদিন পর মাহফিল হচ্ছে না। ফাল্গুন মাস, চৈত্র মাস, নবী দিবসের মাস। কিছু কিছু শ্রোতা বলে হুজুর দরুদ শরীফ পড়ে মুখ ব্যথা হয়ে গেছে। কত দরুদ শরীফ পড়বো? এ হুজুর বলতেছে দরুদ পড়ো, ও হুজুর বলতে একদম ফজর থেকে মাগরিব থেকে ফজর। কিন্তু সে জ্বালা তো আপনাদের হয়নি তো অনেকদিন। কারণ এখন আপনার কিসের সময়? বৃষ্টি বাদলার সময়। তো স্বাভাবিকভাবে এই সময় কি হয়? মাহফিল কম হয়। তো আপনাদের আব্বা আম্মার দোয়া, এই যে আপনার মুহররম গেল না, আল্লাহ পাকের শান, আমি অনেক মাহফিল করেছি, অনেক মাহফিল করেছি। এই আবার আসছে সামনে নবী দিবস। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা তোরা একটু জোয়ানের মতো তাকবীর দে, নারায়ে তাকবীর।
আরো জোরে বলো নারায়ে তাকবীর। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। আমার দাদা পীরের হক সিলসিলা বলো জিন্দাবাদ। খায়েরপুরের মৃত্যু ব্যক্তিদের উপলক্ষ করে বাৎসরিক মহান ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। ও আমার বান্দারে, তোর জীবনে একটা নেকি আমার কাছে মওজুদ আছে। আমি আল্লাহ পাক তোর নেকির পাল্লায় নেকিটা চাপাই নাই। ওই সময় বান্দা বলবে, আল্লাহ পাক তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? না রে বান্দা, তোর সঙ্গে আমি ঠাট্টা করি না। ওই সময় বান্দা বলবে, আল্লাহ পাক আমার যে একটা নেকি তোমার কাছে মওজুদ আছে, ওই নেকিটা আমার জীবনের কোন নেকি? আল্লাহ বলে, বান্দা রে তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, তুই এক রাতে শুয়েছিলি রে বান্দা। ওই ঘুমের ভিতরে বিছানা এক করব থেকে যখন অপর করতে গিয়েছিলি, এক কাঁধ থেকে যখন অপর কাঁধে গিয়েছিলি, ঘুমের ভিতরে তোর জবান দিয়ে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা আমার কাছে মওজুদ আছে। ও মালায়েকারা, এই নেকিটা আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, দেখতে পাওয়া যাবে আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন। কথাটা এই জন্য বললাম, হাসরের ময়দানে কেউ কিন্তু একটা নেকি দিয়েছে না। তুমি টাকা সুদি মুদি লে মোটামুটি হাসি আয়েশ আরাম করে চলে গেছো, তুমি কবরে যাবা, তোমার গুদম পেটা করবে ওই জায়গায়। ভাগ বলো কেউ নেবে না বলো, তুই নিলি খা, এবার ঝাপটা বাড়ি খা। কেউ আসবে না। ও মা, এখনো সময় আছে। সময় আছে না নেই? তাও কথা বলেন না বাবা। গতকালকে আমি একটা মিটিং করলাম, মিটিং। আল্লাহরে টুপিওয়ালা দাঁড়িওয়ালা। এখন একজনকে টাকা ধার দিয়েছে 5 লাখ, বলছে 5 লাখ দিলে 6 লাখ দেবো। আচ্ছা, আপনারা তো সাধারণ মানুষ, আপনারা বলুন তো ওই 5 লাখ দিলে 6 লাখ দেবে, ওই টাকাটা কি হবে? হ্যাঁ, পাকা সুদ না? আগে কি সুদ বলেছি? পাকা সুদ। 5 লাখ দিলি 6 লাখ, 10 লাখ দিলে 12 লাখ। দুটোই হুজুর, দুটোই মৌলবি। তাই বলে এই দেখ, তোকে বিচার করার আগে একজনে বলতেছে একটা লাঠি আন। এ দুটোরে বেরো বয়স। তারা দুজনে মিলে ওই করেছে। সমাজ কোথায় চলে গেছে ভাই? থুতু ফেললে নিজের গায়ে আসে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। আমি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? ক্ষতি উপকার করছি। হয়তো আমার প্রতি কারোর রাগ হতে পারে, রাগ করে বাড়ি গিয়ে একতলা ভাত একটু বেশি করে খাবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা।
मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, बोलूं ना सल्लल्लाहु अलैहि वसल्लम। मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का, बोलूं। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा, पढ़ो बाबा ছেলেরা, জোরে জোরে পড়ো। मौलाना मुझे नाज गए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा, বলুন জবান খুলে আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে? বাবা শেষ কথা, এটা কি মাস? মাহে মুহররম। এটি হচ্ছে আরবির গণনার দিক দিয়ে এটি হচ্ছে বৎসরের শুরু, এবং এই মাসটি অত্যন্ত সম্মানীয় মাস। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আজকে যে মাহফিলটা হচ্ছে, আমার এই মহিউদ্দিন বলছিল, হুজুর আমি 10 দিন ছুটি করেছি, 10 দিন। এই 10 দিন ছুটি নিয়ে এই ঘুরে 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 আপনাদের কাছ থেকে আপনারা সহযোগিতা করেছেন, মাহফিল হচ্ছে। ওই ছেলেটা যদি 10 দিন ওর কাজ করতো, আমি যতটুকু শুনেছি প্রতিদিন আল্লাহ চাইলে 1000 টাকা, আপনার 1200 টাকা আল্লাহকে দেয়। তো আমি সব বাদ দিলাম, 5000 টাকা তো আল্লাহকে দিত। সে সেই নিজের ক্ষতিটাকে মেনে নিয়ে আজকের যে কাজটা করছে, যে মাহফিলটা হচ্ছে। গত বছরে মহিউদ্দিনের আব্বা ছিল, আজকের নেই। আল্লাহ পাক বেশি জানে, হয়তো কালকের আপনারা থাকবেন, আমি থাকবো না। কিন্তু আবার এমন হতে পারে হয়তো আমি থাকবো, আপনাদের ভিতর থেকে কেউ থাকবে না। এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না? একটু কথা বলুন, পারে। আর এটি হচ্ছে মুহররম মাস, বছরের শুরু মাস। আর এই মাসেই কিন্তু আমাদের আব্বা আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল। একটু সুবহানাল্লাহ বলুন। আর সেই মাস আল্লাহ দয়া করে আমাদেরকে এনে দিয়েছেন। আমরা আগে সব দোকানে সব বাকি খেতাম না, দোকানে দোকানে এখনো মানুষ খায়। তবে আগে কিন্তু অধিকাংশ দোকানে হালকাতা হতো কি মাসে বলুন তো? বৈশাখ মাসে হালকাতা হতো। এখন তো কোনো মাসের ঠিক নেই, বৈশাখ সব
খাতা যেই বেরিয়ে যাচ্ছে ধুম করে বলতেছে হালখাতা মাল আন। আর আগে যা হতো সব বৈশাখ হতো, তোকে দেখা যাচ্ছে পুরো 1 বছরের বাকি মেটাও, আবার নতুন খাতায় নাম তোলো। ঠিক বলতেছি না ভুল বলতেছি না কি দেখে জানি? হ্যাঁ, বাকি মেটাও, নতুন খাতায় কি করো? নাম ওঠাও। আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করি, শেষ সাক্ষাৎ মনে করি। আমরা কি এখান থেকে তওবা করে বাড়ি যেতে পারবো? তাও কথা বলে না। আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, তেলাওয়াত করতেন আর কানতেন। আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, কুল ইয়া ইবাদিকাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর আমি বুক পেটে মরে যেতাম। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন শরীফের এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ তার কোটি 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 বান্দা বান্দি দিগকে নাজাত দান করবে। আর একটু জোরে বলা যায় না? সেই আল্লাহ আজও আছে না নেই? হ্যাঁ, এই ছেলেরা কথা বলিস নি। সেই আল্লাহ আজও আছে। আল্লাহ নবী মাথা কাটতে গেছিল কে? হযরত ওমর ফারুক। কে বলেছেন কথাটা? ঠিক। আচ্ছা, আপনারা আমার দিকে তাকান। হযরত ওমর উনি কিন্তু তখন হালাতে কাফের। হালাতে কি? হালাত মানে অবস্থা, মানে উনি তখন কাফের অবস্থায়। আল্লাহ রাসূল মাথা কাটতে গেলেন, মাথা কাটা হলো না। সেই ওমর নবীর কদমে লুটিয়ে পড়ে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কাট্টা কাফের, না হলে রাসূলের মাথা কাটতে যায়নি। ও আমার মায়েরা, ও খায়রপুরের বোনেরা, ও যুবকেরা, মুরব্বীরা, ওই ওমরের মতো কাট্টা কাফেরকে আমার আল্লাহ পাক ক্ষমা করেছিলেন না করেননি? বলুন বলুন বলুন। ও খায়রপুরের মায়েরা, ও খায়রপুরের বোনেরা, ও খায়রপুরের ভাবিরা, ফুপুরা, খালাম্মারা, আল্লাহ পাক ওই ওমরের মতো কাট্টা কাফেরকে শুধু মাফ করেননি, আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরেও আমার আল্লাহ পাক জীবিত অবস্থায় তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন। সেই আল্লাহ আছে না নেই? এখনো সময় আছে, বাঁচতে চেষ্টা ফিরে আয়। এখনো সময় আছে, বাঁচতে চেষ্টা ফিরে আয়।
জনমের মরা মরবি, কেউ বাঁচাতে পারবে না। এখনো সময় আছে। सांस जब तक जारी है तौबा की दरवाजा तब तक जारी है, सांस बंद हो जाएगा तौबा की दरवाजा भी क्या होगा, बंद हो जाएगा। इस सांस का कोई गारंटी है? अभी जारी है थोड़ा बात। मायरा बोनेरा फुम्मारा खालाम्मारा যুবকেরা জওয়ানেরা ফিরে এসো বাবা। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। আমার জন্য দোয়া করবেন। ওয়াজ করা সহজ, ওয়াজের উপরে দাঁড়িয়ে থাকা কঠিন। আমার জন্য দোয়া করবেন। আপনারা যেন মনে করবেন না যে হুজুর এসে ওয়াজ করে, ওয়াজ করার স্বাদ মিটিয়ে দেবে, জনমের ওয়াজ করার স্বাদ মিটিয়ে দেবে একদম। আল্লাহ পাক ওমরের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরেও আল্লাহ তাকে জান্নাতের সার্টিফিকেটটা দিয়ে দিয়েছিলেন জীবিত অবস্থায়। একটু জোরে বলুন। সেই আল্লাহ আজও আছে আমাদের জন্য, এখনো তওবার দরজা খোলা আছে। জানি না এই নিঃশ্বাসটা কতক্ষণ জারি থাকবে। আমরা তো আদম সন্তান, ইবলিসের ধোকায়, ইবলিসের প্ররোচনায়, কুমন্ত্রণায় কত গোনা করে ফেলি। আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছে, আমার দিকে তাকান। গোনার কাজ করলে সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে দেবেন। ভুলবশত কোনো গোনার কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনি কি করে দেবেন? ভালো কাজ করে দেবেন। কেন? এই ভালো কাজটা গোনার কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো, কাফারা হয়ে যাবে। আমরাও কিন্তু মাঝে মাঝে ইবলিসের ধোকায় পড়ে যাই। আপনাদের সঙ্গে যদি ইবলিসের যদি চেলা থাকে 5টা, আমার তো পিছনে আছে 50টা। হুজুরে পাকড়ানো যায় কি করে? আগে দেখ, ওইটারে আগে ধর। আমাদেরকে কিন্তু মাঝে মাঝে ঘোল খাবিয়ে দেয়।